মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস বর্ণনা করেছেন যে উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী ছিলেন। উনি বলেন, তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করেন, আহাব্বু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, ইলাইয়া আইয়াতা সাদদাকা আনহু, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি না করে অর্থাৎ তার পক্ষ থেকে দান এবং সদকা করা হচ্ছে উত্তম। আইয়াতা সাদদাকা আনহু, তাহার পক্ষ থেকে দান খয়রাত সদকা কুরবানি চাইতে উত্তম। অর্থাৎ মৃত্যু ব্যক্তি মারা গেছে, তার নামে আপনি দান করেন, তার নামে আপনি বেশি বেশি সদকা করে দেন, কুরবানি তার জন্য ওয়াজিব নয়, তার পক্ষ থেকে কুরবানি ওয়াজিব নয়। কুরবানি মূলত ওয়াজিব হচ্ছে যে ব্যক্তি জীবিত রয়েছে, যে পরিবার জীবিত রয়েছে, যে আহেলিয়া বা আহেল জীবিত রয়েছে, তার যদি সামর্থ্য থাকে তাহলে তাকে কুরবানি অবশ্যই তাকে কুরবানি করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসারের ভিতরে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে আপনি সালাত আদায় করবেন এবং রক্ত প্রবাহিত করবেন। ওয়ানহার, নাহার করবেন অর্থাৎ কুরবানি করবেন, সালাত আদায় করবেন এবং নাহার করবেন, কুরবানি করবেন। তাহলে এখানে আরো বলছেন, সূরা ইব্রাহিমের ভিতর বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির কথা বলছেন যে কুরবানি, তোমরা কুরবানি করো, কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহ চায় তোমাদের তাকওয়া। আল্লাহ তোমাদের তাকওয়াটাকে যাচাই করতে চায়, আল্লাহ তোমাদের তাকওয়া কতটুকু এটা পরীক্ষা করতে চায়। অতএব তোমরা কুরবানি করো, এবং আর কুরবানি করলে, কুরবানি যদি আপনি হালাল উপার্জন দিয়ে যদি আপনি কুরবানি করেন, সেই কুরবানিটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। শর্ত হলো কুরবানি আপনার হালাল উপার্জন এবং হালাল যে বৈধ যে ইনকাম, সেই বৈধ টাকা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি শব্দের অর্থ হচ্ছে কারিব, কারাবাইয়া কারিবু, অর্থাৎ নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি আসা, নিকটতম ব্যক্তি হওয়া, আল্লাহর প্রিয় এবং পছন্দনীয় ব্যক্তি হওয়া, আল্লাহর নৈকট্য লাভের জন্য কাছে যাওয়া, একে বলা হয় কারিব। তাহলে কারিব শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। অর্থাৎ কুরবানির মাধ্যমে, কুরবানি অর্থ হলো ত্যাগ করা, অর্থাৎ নিজের সর্বশান্তকে, নিজের সবকিছু ইচ্ছা শক্তিকে, নিজের চাওয়া পাওয়া যা কিছু আছে সবকিছু কার জন্য সঁপিয়ে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সঁপিয়ে দেওয়া, তার কাছে সমর্পণ করা, তার কাছে আত্মসমর্পণ করা, তার কাছে নিবেদন করা, নিবেদিত প্রাণ হয়ে তার কাছে আবেদন করার নাম হচ্ছে কারিব বা কুরবান। আপনি যদি আল্লাহর নৈকট্য বা নিকটবর্তী হতে চান, তাহলে উপার্জনটা কেমন হতে হবে? হালাল উপার্জন হতে হবে। বৈধ ইনকাম দিয়ে যে টাকাটা আপনার ঘরে আসবে, সেই হালাল উপার্জন ছাড়া আপনার কুরবানি সহি, আপনি কুরবানি করবেন, কুরবানি হবে, কিন্তু কবুল হওয়ার ক্ষেত্রে আপনার হালাল উপার্জন ইবাদতের পূর্ব শর্ত। যদি আপনার হালাল উপার্জন, অবৈধ উপার্জন দিয়ে আপনি কুরবানি করেন, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নৈকট্য লাভ হবে না। আল্লাহ যে প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি দিবেন, একটি সওয়াব আপনার আমলনামায় দিবেন, এবং আল্লাহ বলেছেন আমি তোমার তাকওয়াটাকে চাই। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম। আমি তোমার তাকওয়াটা দেখতে চাই, তোমার খোদা ভীতি, আল্লাহকে যে ভয় করো, ভয় করার মতো ভয়, কতটুকু ভয় করে তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহ এটা দেখতে চায়। আল্লাহ রক্ত চায় না, আল্লাহ মাংস চায় না, আল্লাহ চায় তোমার তাকওয়া। আল্লাহ কথা বলেছেন যে আমি তোমার তাকওয়াটা দেখতে চাই। তাহলে তাকওয়া মানে কি? খোদা ভীতি। আল্লাহকে কতটুকু ভয় করলেন, যথাযথভাবে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে
খোদাভীতি বা তাকওয়া। তাকওয়া এমন ভাবে আপনি আল্লাহ আপনার সর্বক্ষেত্রে, আল্লাহ আপনাকে দেখেন। এই যে বিশ্বাস, প্রতিটি কাজ আপনি আল্লাহর নখদর্পণের ভিতরে রয়েছেন, আল্লাহর সীমানার ভিতরে আপনি রয়েছেন, আল্লাহর গণ্ডি যে সীমানা, নির্ধারিত সীমারেখার ভিতরে আপনি রয়েছেন, এটা অনুসরণ করার নাম হচ্ছে তাকওয়া। আপনি যখনই আল্লাহর দৃষ্টির ভিতরে থাকবেন, আল্লাহর চক্ষুর সীমাবদ্ধর মধ্যে থাকবেন, তখন আপনার দ্বারা অবৈধ, অনীহা, গর্হিত, সমাজ বর্জিত কোনো কাজ আপনি করতে পারবেন না। এটা হচ্ছে তাকওয়া, আত্মশুদ্ধি। আপনার ইনকামটা, বৈধ ইনকাম যেন আত্মশুদ্ধি, যেটা একেবারে নিষ্কুলুষ, নিষ্কণ্টক, একদম কলস মুক্ত, সেই উপার্জন দিয়ে আপনি কুরবানি করবেন। আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমার তাকওয়াটা আমি চাই, অতএব তুমি কুরবানি করো এবং আমার নৈকট্য লাভের কাছাকাছি চলে আসো। কুরবানির মাধ্যমে এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।